আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। একটা মেসেজ দিতে চাই সবাইকে। আমরা জানি যে সামনে আমাদের ধর্মীয় অনেক বড় একটি উৎসব। এই দিনে আমরা হাজারো কুরবানির পশুকে কুরবানি করব। আমরা জানি এটা আমাদের ধর্মীয় রীতিনীতি এবং আল্লাহ তাআলার আদেশ, যার কারণে আমরা এটা পালন করে থাকি। তবে একটি প্রশ্ন আমার সবার কাছে, যে কুরবানি শব্দের অর্থ আমরা সবাই জানি ত্যাগ করা এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমাদেরকে উৎসর্গ করতে হয়। যেমন আমরা আমাদের সাধ্যমতো যার যতটুকু সাধ্য সেই অনুযায়ী কুরবানির পশু ক্রয় করে সেটিকে আমরা কুরবানি করব এবং এর যে মাংস, এটা আমরা হয়তোবা ৩ ভাগে ভাগ করে গরিব মিসকিনদেরকে দেবো, আত্মীয়-স্বজনদেরকে দেবো এবং আমরা খাবো। বাট সবার কাছে আমার একটি প্রশ্ন, যে আমরা এটা, হ্যাঁ, আমরা জানি যে যারা মুসলমান এবং যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে তারা এটা পালন করে আসতেছে দীর্ঘদিন ধরে। বাট আমার প্রশ্ন হচ্ছে কোথায়, আল্লাহর আদেশ কি শুধু এটাই? আল্লাহর আদেশ আরও অনেক আছে। সো আমি সবাইকে একটু মেসেজ দিতে চাই এবং স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদেরকে আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলতে হবে। কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, কুরবানি দেয়া। সো আমাদের কিন্তু অনেক খারাপ কর্মকাণ্ড আছে, আমাদের অনেক খারাপ কাজ আছে যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে আমরা পরিচালিত করে থাকি। যেমন ধরে নেন যে হয়তোবা আমরা ঘুষ খাচ্ছি, আমরা মানুষের অর্থ সম্পদের উপরে জুলুম করতেছি, আমরা মানুষের হক কেড়ে নিচ্ছি। এরকম অনেক কর্মকাণ্ড আমরা করে থাকি, যেটা এখন বাংলাদেশে খুব সচরাচর হয়েই থাকে। নামাজ পড়তেছি না, সৎ পথে চলতেছি না, হালালভাবে খাচ্ছি না। এগুলো আমাদের প্রতিনিয়ত হচ্ছে, এগুলো আমরা করে আসতেছি। বাট আমার প্রশ্ন হচ্ছে কি, যে কুরবানি যেমন কুরবানি আমাদেরকে করতে হয়, কুরবানি মানে হচ্ছে ত্যাগ, ঠিক তেমনই আমাদের প্রত্যেকটা খারাপ কাজগুলোকে আমাদেরকে কুরবানি করতে হবে। যেমন আপনি হয়তোবা সিগারেট খান, এটা আপনার অভ্যাস, আপনি এটাকে কুরবানি করে দেন। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার রাস্তায়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনি এই সিগারেট খাওয়া বন্ধ করে দেন, এটা কুরবানি করে দেন। আপনি হয়তোবা ঘুষ খান, আপনি হয়তোবা কোনো কারণে অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে গেছেন বা জড়িত ছিলেন, আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এগুলাকে কুরবানি করে দেন। এভাবে যদি আমরা প্রত্যেকেই চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে সমাজটা আরও অনেক পরিবর্তন হবে। আর আমরা জানি যে আমাদের ধর্ম ইসলাম মানেই হচ্ছে শান্তি। আমাদের এটা হচ্ছে শান্তির ধর্ম। তাই যদি হয়ে থাকে, তো আমরা কেন আজকে অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, যশ খ্যাতি এগুলোর পিছনে ছুটতে যেয়ে আমাদের আত্মমর্যাদা, সম্মান, ধর্ম সব কিছু আমরা বিলীন করে দিচ্ছি। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি না। এটা যেটা আল্লাহ তাআলা বলেছেন যে একটা শিশুর ৭ বছর বয়স হওয়ার পর থেকে তার উপরে নামাজ ফরজ হয়। বাট আমরা এত বড় হয়ে গিয়েছি, আমাদের বয়স ৩০, ৪০, ৫০, বাট আমরা নামাজ পড়ি না এবং এটাকেই আমরা স্মার্টনেস বলতেছি। আমি জানি না এটা কেমন ধরনের স্মার্টনেস। এবং আমি এক কথায় যদি মনে করি, তাহলে স্মার্ট হচ্ছে পরিপাটি, তাই না? সো পরিপাটি আপনাকে থাকতে গেলে সব দিক থেকে পরিপাটি থাকতে হবে। আল্লাহকে আর এই আসল স্মার্টনেসটা আপনি খুঁজে পাবেন যখন আপনি আল কুরআনকে মানবেন, যখন আপনি আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অনুসরণ করবেন, তখনই দেখবেন যে আসল স্মার্টনেসটা আপনি ওখানে খুঁজে পাবেন। সো আজকে আমার যে মেসেজটা ছিল সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমরা শুধু পশু কুরবানি করি বা এই দিন আমরা আমাদের উৎসব পালন করি, শুধু এটাই আমাদের কুরবানি হওয়া উচিত নয়। আমরা আমাদের জীবনের প্রত্যেকটি খারাপ কাজগুলোকে কুরবানি করে দেব। সেই জায়গা থেকে আমরা ব্যাক করব এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার রাস্তায়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার কারণে আমরা যে সমস্ত কিছু আল্লাহ তাআলা করতে বলেছেন সেগুলাই করব। এটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এবং কুরবানি সামনে,
আমি সবার প্রতি আমার আরেকটি অনুরোধ থাকবে, শুধু কুরবানি মানে নিজের পরিবারকে নিয়ে আনন্দমুখর পরিবেশে আমরা এই দিনকে উদযাপন করতেছি, এটাই কুরবানি নয়, এটাই উৎসব নয়। আপনার আশেপাশে আত্মীয়স্বজন যারা আছেন সবাইকে নিয়ে আপনার সাধ্যমতো সবাইকে আপনি হেল্প করবেন, সবাইকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে তাদের মাধ্যমে, তাদের দোয়ায় আপনাকেও আল্লাহ ভালো রাখবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।